প্রিয় 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব 2026 সালের মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট 4 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি 70 বর্ষ জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো। নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা, খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী? আধুনিক ভারতের ইতিহাস উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী? দ্বিতীয় অধ্যায়, হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার সামাজিক ইতিহাস লেখো। রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী? নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, নীলদর্পণ নাটক, কলকাতা বিশ্ববিদ্যালয়। সাথে রয়েছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকে কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। উডেট নির্দেশনামার সুপারিশগুলি লেখো। তৃতীয় অধ্যায় রয়েছে টিকা লেখো। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ। তিতুমিরের ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করে? নেক্সট কোয়েশ্চেন, নীলবিদ্রে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। 19 শতকে ভারতে কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। চতুর্থ অধ্যায়, ভারত সভা কবে গঠিত হয়? এই সভা গঠনের উদ্দেশ্য কার্যবলী আলোচনা করো। নম্বর, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন? টিকা লেখো। বর্তমান ভারত, ভারত সভা। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। পঞ্চম অধ্যায়, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তার সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিহ্ন শান্তিনিকেতন হামলার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কিরূপ অবদান ছিল? আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। টিকা লেখো। কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায়, টিকা লেখো। তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা বিদ্রোহ, বারদৌলি সত্যাগ্রহ, মোপাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। সপ্তম অধ্যায়, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। রশিদারি দিবস সম্পর্কে যা জানো লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো। অনুশীলন সমিতি, পিতিলতা ওয়েদ্যদার, মাতঙ্গিনী হাজরা, লীলা নাগ বা রায়। অষ্টম অধ্যায়, জুনাগড় হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। উদ্বাস্তু সমস্যা সমাধানে স্বাধীন ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল? দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা জানো লেখো। এরপরে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশন। আমরা কিন্তু ইতিমধ্যেই ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট ইতিহাসের। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের ইতিহাসের লাস্ট মিনিট 4 মার্কের প্রশ্নপত্রের সাজেশন। ইতিমধ্যেই কিন্তু আমরা ইতিহাসের 1 মার্কের, 2 মার্কের এবং 8 মার্কের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আলোচনা করে দিয়েছি, এবং তার পাশাপাশি প্রতিটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আমরা লাস্ট মিনিট আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নয়, এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে